মা, ও মা, কই হলো তোমার রান্না? বউ, ও বউ কোথায় গেলে? ক্ষুধার জ্বালায় যে পেটটা চোচো করছে। কতক্ষণ লাগবে শুনি? ও মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো না। আসছি রে আসছি, একটু তো অপেক্ষা কর। আমার তো 10টা হাত না বাপু। এই নে, খেয়ে আমাকে বাঁচা। কি গো, শুধু আলু ভর্তা করেছো? কিছু করার নেই গো, ঘরে শুধু আলুই ছিল, তাই আলু ভর্তা বানিয়েছি। ওই চুপচাপ খেয়ে নাও বাপ মেয়ে। রোজ রোজ আলু ভর্তা খেতে ভালো লাগে না মা। ও বাবা, আমার না ভীষণ মাংস আর পোলাও খেতে ইচ্ছে করছে। কি করব বল মা, নুন আনতে পান্তা ফুরাই, তোকে মাংস পোলাও কিভাবে খাওয়াবো বল? মারে, যা আছে তাই খেয়ে নে তো। আমি খেয়ে বাজারে যাচ্ছি, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা বউ, আমি তবে বাজারে যাই। ভাই, বেগুন কত করে? আরে ওইদিকে তো মাংস দেখছি, দেখি কমে পাই কি না। ও ভাই, গরুর মাংস কত করে? ভাই, একদম 500 টাকা করে। কি বলছো ভাই, এত দাম? ও ভাই, আমাকে 300 করে দাও না। বললাম তো একদম 500 টাকা করে। নিলে নাও, না হলে এখান থেকে যাও তো বাপু। ও ভাই, মাংস খেতে হবে না, তুমি আমার কাছ থেকে টাটকা বেগুন নিয়ে যাও। বৃষ্টির সময় মাছ মাংসের অনেক বেশি দাম। ঠিক বলেছ ভাই, তুমি বরং আমাকে 1 কেজি বেগুন দাও। কিরে ঋতু, কি করছিস? চল বৃষ্টিতে ভিজি। তুই বৃষ্টিতে ভিজছিস? দাঁড়া, আমিও ভিজবো। একদম না, বৃষ্টিতে ভেজা যাবে না, ঠান্ডা জ্বর চলে আসবে। ও মা, না করো না, আজকে শেষ, আর বৃষ্টিতে ভিজবো না। ও চাচি, ঋতুকে বৃষ্টিতে ভিজতে দাও না, আমরা অল্প সময় ভিজবো চাচি। সত্যি বলছিস তো? যদি বেশি দেরি হয় তবে দুটোরই খবর আছে। ঠিক আছে মা, এই বর্ষণ, চল তাড়াতাড়ি। কিরে, তোরা এই বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কেন আসলি? কোন মতলবে আসলি রে? কিছু আবার চুরি করিসনি তো? না না চাচি, কি যে বলো, আমাদের দেখে কি তোমার চোর মনে হয় বলো? না বাবা, বলা তো যায় না, কখন আবার কি করে বসিস। না গো চাচি, এই জন্য না, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার পোলাও রান্নার ঘ্রাণ পাচ্ছিলাম, তাই তো এলাম। এই আমি ঠিক ধরেছিলাম, তোরা নিশ্চয় কোন মতলবে এসেছিস। ও যে না একটু ঘ্রাণ পেলো আর অমনি ছুটে চলে এলো। কেন রে কেন? তোর বাপ মা তোকে পোলাও রান্না করে খাওয়াতে পারে না? অন্যের খাবার এত লোভ কেন রে তোর? চাচি, তুমি অযথা এত কথা কেন শোনাচ্ছ? ও কি একবারও তোমাকে বলেছে তোমার কাছে ও পোলাও খাবে? আমি তো খেতে আসিনি চাচি, এমনি শুধু দেখতে এসেছিলাম। তোদের মতো মানুষকে আমার খুব চেনা আছে। যা বলছে এখান থেকে যা। চল ঋতু, তোকে বলেছিলাম এখানে না আসার জন্য। কাঁদিস না ঋতু, আমি তোকে বলেছিলাম এই চাচি খুব খিটখিটে আর অহংকারী। আমার কথা তো শুনলি না। এখন তাড়াতাড়ি বাড়ি চল, না হলে তোর মা বকবে। এই তোদের আসার সময় হলো? সে কখন বেরিয়েছিস তোরা? কি রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কোথাও ব্যথা পেয়েছিস? বর্ষণ, কি হয়েছে রে? ঋতু কাঁদছে কেন? আর বলো না চাচি,
ওই যে কটকটি চাচি আছে না, কিরে, তোরা এই বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কেন আসলি? কোন মতলবে আসলি রে? কিছু আবার চুরি করিসনি তো? না না চাচি, কি যে বলো, আমাদের দেখে কি তোমার চোর মনে হয় বলো? না বাবা, বলা তো যায় না, কখন আবার কি করে বসিস। না গো চাচি, এই জন্য না, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার পোলাও রান্নার ঘ্রাণ পাচ্ছিলাম, তাই তো এলাম। এই আমি ঠিক ধরেছিলাম, তোরা নিশ্চয় কোন মতলবে এসেছিস। ও যে না একটু ঘ্রাণ পেলো আর অমনি ছুটে চলে এলো। কেন রে কেন? তোর বাপ মা তোকে পোলাও রান্না করে খাওয়াতে পারে না? অন্যের খাবার এত লোভ কেন রে তোর? চাচি তুমি অযথা এত কথা কেন শোনাচ্ছ? ও কি একবারও তোমাকে বলেছে তোমার কাছে ও পোলাও খাবে? আমি তো খেতে আসিনি চাচি, এমনি শুধু দেখতে এসেছিলাম। তোদের মতো মানুষকে আমার খুব চেনা আছে। যা বলছে এখান থেকে যা। চল ঋতু, তোকে বলেছিলাম এখানে না আসার জন্য। তোরা কেন গিয়েছিলি ওখানে? ওই হিংসুট কটকটির বাড়ি। ওর তো অহংকারের কোনো শেষ নেই। পোলাও আর মাংসের ঘ্রাণ পেয়ে আমার মন মানছিল না মা, তাই গিয়েছিলাম, কিন্তু আমি খেতে চাইনি মা। কি হয়েছে? কান্নাকাটি কিসের? তুমি ঋতুমাকে কি মেরেছো নাকি? মা ঋতু, কি হয়েছে মা? আমি মারতে যাব কেন? ওই যে কটকটি আছে না, ও তোমার মেয়েকে ইচ্ছে মতো অপমান করেছে। কেন? কি করছিলি তুই মা? নিশ্চয় কোনো বেয়াদবি করছিস, তাই তোকে কথা শুনিয়েছে। না বাবা, আমি কিছুই করিনি, শুধু পোলাও আর মাংসের ঘ্রাণ পেয়ে সেখানে দেখতে গিয়েছিলাম, আর তাতেই আমাকে অনেক অপমান করলো। একদম ঠিক হয়েছে, নিজের কপালে না জুটলে অন্যের খাবারের দিকে কখনো তাকাবি না। ওরা কপাল আমার। থাক মা, মন খারাপ করিস না। যা কাপড় পাল্টে নে, না হলে জ্বর আসবে আবার। আমি এখন আসি। শিকদার বাবু আমাকে ডেকেছেন, কাজ আছে বলছিল। শিকদার বাবু আমাকে ডেকেছিলেন, কোনো কাজ আছে? থাকলে আমায় বলুন। সুমন, তুই এসেছিস? তোর অপেক্ষাই করছিলাম। বাড়ির পিছনের জমিটা লাঙ্গল দিয়ে চাষ করে দে তো। ঠিক আছে কর্তা বাবু, আমি এখনই জমি চাষ করে দিচ্ছি। কর্তা, জমি চাষ করা হয়ে গেছে। যাক, ভালো করেছিস। কালকে এসে বেগুনের চারা লাগিয়ে দিস। আচ্ছা, এই নে, এখানে কিছু টাকা আছে। তোর মেয়ের জন্য কিছু কিনে নিস। ঠিক আছে কর্তা বাবু, আমি এখন আসি। আর একটা কাজ আছে, নদীর ধারে ওই জমিটা ঠিকঠাক আছে কিনা দেখে যাস। সব ঠিক থাকলে বাড়ি চলে যাস, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাস। ঠিক আছে কর্তা বাবু, আমি এখন আসি। যাক, ভালোই হলো, কিছু টাকা পেলাম। মেয়েটার মন খারাপ, মেয়েটার জন্য কিছু কিনে নিয়ে গেলে নিশ্চয় মেয়েটা অনেক খুশি হবে। জমিতে সব ঠিকঠাক আছে। আরে জালের সাথে একটা বুনো হাঁস আটকে আছে দেখি।
আমি বরং এটি বাড়ি নিয়ে যাই, আর শিকদার বাবু যা টাকা দিল তা দিয়ে 1 কেজি পোলাও চাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। কই গো, কই গেলে? দেখো কি এনেছি। ও বাবা, কত বড় হাঁস এনেছো! কোথায় পেয়েছো বাবা এটা? আরে, এটা তো বুনো হাঁস। এই বুনো হাঁস তো সহজে পাওয়া যায় না। কোথায় পেলে তুমি এই বুনো হাঁস? আবার পোলার চালও এনেছো দেখছি। কপালে থাকলে ঠিক কোনো না কোনোভাবে জুটে যায়। শিকদার বাবুর জমি চাষ করার পর কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে 1 কেজি পোলাও চাল কিনে আনলাম। নদীর ধার দিয়ে আসার সময় দেখি এই হাঁসটা জালে আটকে গেছে, তাই নদীতে নেমে হাঁসটা ধরে আনলাম। হ্যাঁ রে মা, হ্যাঁ, আজকে আমরা মাংস পোলাও খাবো। ও মা, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? ভাবছে এই কটকটি মহিলা মাংস পোলার জন্য আজ আমার মেয়েকে কত অপমান করেছে, আর আজ দেখো আমাদের ঘরেও মাংস পোলাও রান্না হবে। কেঁদো না মা, চাচি আগে থেকে একটু খিটখিটে আর হিংসুটে। সে যাই হোক, এখন জলদি যাও তো, মাংস পোলাও রান্না করো। আমার যে জিভে পানি চলে আসলো মা। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি যাচ্ছি, একটু অপেক্ষা কর, আমি তাড়াতাড়ি করে রান্না করে আনছি। দেখ তো মা, কেমন হয়েছে মাংস রান্না। খুব মজার হয়েছে মা, দারুণ হয়েছে। তুমিও খাও, তবে বুঝতে পারবে। উফ, কি যে স্বাদ হয়েছে! আমাকে আর একটু দাও না মা। হ্যাঁ মা, এই নে, মন ভরে খা। তুই খুশি হয়েছিস মা ঋতু? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। খা মা, খা, মন ভরে খা। দাও তো ওকে, ওকে আরো মাংস দাও তো।